মিস করছিলা? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতি। Yes sir, করছিলাম। লাস্ট ক্লাসে আমাদের টপিকসটা ছিল অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারেক্টিভ করতে হয়, ওকে? তো এখন আমরা শিখব অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে হয় অথবা অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, ওকে? তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝো তোমরা সবাই? শালা বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝো? ঠিক আছে, বুঝতে পারছি না স্যার, আপনার কথা ভালো করে বুঝতেছি না মুকুল স্যারের জন্য। তাহলে আমরা প্রথমেই দিয়ে দিই হচ্ছে ল্যান্ড ফোন সম্পর্কে, কি সম্পর্কে? তাহলে কোনটা চেঞ্জ করি? আমরা এক সময় यस सर ওকে স্যার। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা শিখব হাউ টু সলভ বা সলিউশন ফর ইন্টারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইম্পারেটিভ সেন্টেন্স অর অবজেক্টিভ সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স সবাই কি জানো? ইম্পারেটিভ यस सर। ইম্পারেটিভ আপনার কথা শোনা যাচ্ছে না। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে কি তোমাদের সবার আইডিয়া আছে? স্যার আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ ইত্যাদি প্রকাশ করলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত কি বোঝাবে? আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুরোধ। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝাবে আদেশ, উপদেশ, নিষেধ, না অনুরোধ। সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? হ্যালো, অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা বোঝাবে মনের কোনো আকাঙ্ক্ষা, প্রার্থনা যদি কেউ প্রকাশ করে সেক্ষেত্রে অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহৃত হবে। কি মনের আকাঙ্ক্ষা, আশা এবং প্রার্থনা যদি কেউ প্রকাশ করে সেক্ষেত্রে কি অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহৃত হবে, ওকে? এতটুকু বুঝতে পারছো? এই কথা বল না কেন? হ্যালো, Yes sir. কথা শুনতেছো? হ্যাঁ তো সবাই এখন খাতা কলম রেডি করো আর হেডলাইন দাও। খাতার উপরে তারিখ লিখো, তারপরে হেডলাইন দাও। স্যার, খাতা কলম নিয়েছি। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অর অপারেটিভ, মানে আমরা প্রথমে কিভাবে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স রেডি করতে হয় সেটা শিখবো, তারপরে কিভাবে অপারেটিভ সেন্টেন্স রেডি করতে হয় সেটা শিখবো। আমি তোমাদেরকে স্লাইড শেয়ার করতেছি, তোমরা স্লাইডে দেখো। আর হেডলাইনটা কি দিব জানো? অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ লিখো, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তোমরা স্লাইড দেখতেছো সবাই? Yes sir, দেখতেছি। ওয়েলকাম, ইম্পারেটিভ মোড, ফলো মি। তাহলে হেডলাইন কি লিখবা? অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। আমি আবার বলতেছি, ইম্পারেটিভ দ্বারা কি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তবে ফলো মি, আমাকে অনুসরণ করো, এটা দ্বারা কি বোঝায় বলো তো? ফলো মি, আমাকে অনুসরণ করো, এটা দ্বারা কি বোঝায়? আদেশ। আদেশ বোঝায় বা অনেক সময় অনুরোধও বোঝাবে, না? ঠিক আছে, দুইটাই বোঝায় এটা দ্বারা। জি স্যার। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, আজকে আমাদের টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু অপারেটিভ। আমরা দুইটাই ইনশাআল্লাহ শিখবো। তোমরা একটু তাড়াতাড়ি লিখবে সবাই, ঠিক আছে? তো প্রথমেই হেডলাইন দাও অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, সবাই তো দিয়ে ফেলছো অলরেডি, না? Yes sir. Learning outcomes of the topics. At the end, the students will be able to have the conception of transformation. তোমাদের অলরেডি একটা কনসেপশন ক্লিয়ার হয়েছে কি সম্পর্কে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারেটিভ করতে হয়, ওকে? Enjoy some relative pictures. I have some rules and interchange. Transform assertive to imperative. Assertive to imperative transferটা জানতে পারবে। Do some exercise of transformation. এবং ট্রান্সফরমেশনের কিছু এক্সারসাইজ তোমরা করতে পারবে, ট্রান্সফরমেশনের কিছু এক্সারসাইজও করতে পারবে, ওকে? তো রুলস, তাড়াতাড়ি রুলসটা লিখো দ্রুত। রুল 1, সাবজেক্ট ফার্স্ট পারসন থার্ড পারসন হলে এটা আমার পজিটিভ হবে। সাবজেক্ট থার্ড পারসন ফার্স্ট পারসন হলে কি হবে? পজিটিভ হবে। উই আর প্লেইং ফুটবল হবে লেট আস প্লে ফুটবল, ওকে?
সাবজেক্ট ফার্স্ট পারসন থার্ড পারসন এবং যদি এটা পজিটিভ হয়, দ্রুত লিখো, পাশে পজিটিভ কথাটা লিখবে, মানে সেন্টেন্সের সাবজেক্টটা ফার্স্ট পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, এবং সেন্টেন্সটা যখন স্যার লিখছি। পজিটিভ হবে তখন আমরা প্রথমেই কার সাহায্য, এক্সাম্পল লিখো, এখন কার সাহায্য নিব, লেটের সাহায্য নিব। ওকে, সাবজেক্ট ফার্স্ট পারসন থার্ড পারসন হলেই আমরা লেটের সাহায্য নিব। তাহলে লেট লিখো, তারপরে উই, উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস। লেট আস। তারপরে আমরা জানি লেটের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে কি এখানে প্লেইং হবে না প্লে হবে? প্লে। প্লে হবে, কারণ লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম মানে মূল ভার্বটা, ঠিক আছে? তাহলে প্লে ফুটবল। ওকে, লেখা শেষ? ইয়েস Yes. স্যার। পরবর্তী সেন্টেন্সটা দেখো, শি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাচ্ছে। তাহলে সিটাও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? সিটা কি থার্ড পারসন না? ইয়েস স্যার। তাহলে এখানে আমরা লেট ইউজ করব, লেট ইউজ করলাম। তারপরে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার। হার বসাইলাম। তারপরে সিং এর বেস ফর্ম সিং, সিং আ সং, লেট হার সিং আ সং। লিখে ফেলো দ্রুত। স্যার লিখছি। তাহলে যখন সাবজেক্ট ফার্স্ট পারসন থার্ড পারসন হবে, আমরা ইম্পারেটিভ করার ক্ষেত্রে কার সাহায্য নিব? লেটের। কার সাহায্য নিব? লেট। লেটের হেল্প নিব। ওকে, আবার যে কোনো সেন্টেন্সে যখন লেট থাকবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মাথায় রাখবা। যে কোনো সেন্টেন্সে যখন লেট থাকবে সেটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর রুলস 2 দেখো, রুলস 2। ইয়েস স্যার। ফার্স্ট পারসন, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, থার্ড পারসন হয় কিন্তু নেগেটিভ, লিখো রুল 2 লিখো দ্রুত। সাবজেক্টটা ফার্স্ট পারসন হবে, থার্ড পারসন হবে, স্যার লেখা শেষ। সাবজেক্ট ফার্স্ট পারসন হবে, থার্ড পারসন হবে এবং নেগেটিভ হবে না? কি হবে? নেগেটিভ। তাহলে শি ডাজ নট ওয়ার্ক হার্ড, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন বা ফার্স্ট পারসন হলে আমরা লেটের হেল্প নিব। তাহলে লেট বসিয়ে দিলাম এখানে, দেখো লেট বসালাম। এখন আমার সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, তাহলে আমি লেটের পরে শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার বসাইলাম। তারপরে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, এখানে আমি নট বসিয়ে দিলাম, লেট হার নট ওয়ার্ক হার্ড, লেট হার নট ওয়ার্ক হার্ড। এতটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। হি ডাজ নট টেক ইট। রুলস লিখবা, সাথে সাথে এক্সাম্পল গুলো মুখস্থ করে ফেলবা, তাহলে দুইটা মিলে স্যার ক্লিয়ার। লিখছি। তারপরে রুল 4 দেখো, 3 দেখো, সাবজেক্টটা যখন নাউন হবে এবং এটা নেগেটিভ, লিখো সাবজেক্ট নাউন এবং নেগেটিভ যখন হবে, সাবজেক্ট নাউন এবং নেগেটিভ হবে, সাবজেক্ট নাউন এবং নেগেটিভ হবে। লিখছো? স্যার লিখছি। কি লিখছো? সাবজেক্ট নাউন। এই মেয়েগুলো কথা বলে না কেন? এই মেয়েগুলো কোথায়? তোমরা কি ঘুমিয়ে আছো নাকি? হুম, ওয়াসি, এটা কোনো কথা বলে না। ওয়াসি, সম্পূর্ণা, তারপরে রায়হান খান, রায়হান খান স্যার। রায়হান উদ্দিন একটা, তারপরে রায়হান। ঔশিক। ঔশিক, এগুলো লিখতেছো? বুঝতেছো? ঔশিকে বলছি। ঔশি, ঔশি কোথায়? তুমি কি ঘুমাচ্ছ? ঔশি কি ঘুমাচ্ছ নাকি? নো স্যার, হ্যাঁ, স্যার লিখতেছি তো। বুঝতেছো? তাহলে রেসপন্স, Yes, স্যার। রেসপন্স করো না কেন? রেসপন্স করলে টাকা দিতে হবে না, এটা ফ্রি, একবার ফ্রি, ঠিক আছে? ফ্রি, একদম ফ্রি। এটা দামাকা অফার। হ্যাঁ, ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, এটা কথা বুঝতে পারছো? রেসপন্স করবে, তোমরা রেসপন্স না করলে তো আমি ক্লাস করে মজা পাবো না, কথা বুঝতে পারছো? Yes. আর তোমরা তোমাদের Okay, সমস্যা, sir. তোমাদের সমস্যা কোথায় সেটাও তো আমি জানবো না। বলবা, মাঝে মধ্যে বলবা, কথা বলবা। আরে অনলাইনে সমস্যার কথা জানতে পারবে। ওয়াসি, ওয়াসি উদ্দিন,
ওয়াসিউদ্দিন তুমি কি ওয়াসিউদ্দিন। তুমি কি মেয়েদেরকে লজ্জা পাও নাকি? হ্যাঁ ওয়াসিউদ্দিন কথাবার্তা বলো না চুপচাপ। হ্যাঁ ওয়াসি তোর তোর চেহারাটা আমি তোর চেহারাটা মিস করতেছি, তোর চেহারাটা একটু দেখা, তোর মুখটা একটু দেখা। ওয়াসি তোকে বলতেছি তোর মুখটা একটু দেখা আমাকে, তোর মুখটা দেখিলে অনেক দিন হয়েছে। ক্যামেরা অন কর, ক্যামেরা অন কর। তারপরে তাহলে আমি কি বললাম, সাবজেক্টে যখন নাউন হবে এবং নেগেটিভ হবে সেক্ষেত্রে রুলস কি হবে দেখো। নাহিদ ডাজ নট প্লে ফুটবল, নাহিদ ডাজ নট প্লে ফুটবল। তাহলে আমরা সেন্টেন্সটা দেখতেছি কি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স না, মানে নাহিদ ফুটবল খেলে না। এখন নাহিদ যেহেতু একটা নাম, তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, নাহিদ নাম, যে কোনো নাম কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা প্রথমে লেট নিয়ে আসবো, সেন্টেন্সের শুরুতে লেট নিয়ে আসলাম। আগে যেরকম আমরা অবজেক্টের পরে নট বসাতাম, এখানে আমরা সাবজেক্টের পরে নট বসিয়ে দিব, কারণ এটা একটা নাউন। ঠিক আছে, লেট নট নাহিদ ফুটবল লিখছো। স্যার এখানে নাহিদের পর প্লে হবে না, প্লে দেওয়া হয় নাই। ও প্লে তো এখানে দেওয়া হয়নি, তার আমি দিয়ে দিচ্ছি, এটা ভুলে স্যার যাই। আমি লিখে ফেলছি স্যার, আমি লিখছি স্যার। লিখে ফেলছিস, গুড বয়, তুই তো বেটা ভালো, গুড গুড। তুই গিয়া আমিও লিখি স্যার আমিও লিখে ফেলছি। নাহিদ প্লে ফুটবল, ফুটবলটা কই এবার, বাট তো লিখতে মনে নাই, ফুটবল। ওকে, এই ফুটবল স্যার এখন ফুটবল ডাবল হয়ে গেছে, ফুটবল ডাবল হয়ে গেছে, তাই সমস্যা নাই, ইন দ্য ফিল্ড দিয়ে দাও। এই আমি যে কাটাকাটি করতেছি দেখা যাচ্ছে? यस স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে, সেটটা দিয়ে দিই। ক্লিয়ার এখন? Yes, sir. ওকে, তাহলে যখন সাবজেক্টটা নাউন হবে এবং নেগেটিভ হবে, ঠিক আছে, তাহলে আমরা জানি নাউন মানে তো সেটা কি হবে, লেটের হেল্প নিতে হবে, নিলাম, এবং যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তারপর নট বসিয়ে দেবো। এখন প্রশ্ন হলো স্যার আগে তো নটটা পরে দিতাম, এখন আগে কেন? সবসময় মাথায় রাখবা নাউনের আগে নট বসাতে হবে। নাউনের আগে কি বসাতে হবে? নট বসাতে হবে, নট বসাতে হবে। আর এখানে হার ছিল, তারপর আস ছিল, ওগুলো কিন্তু নাউন না, ওগুলো হচ্ছে প্রোনাউন। ওগুলো কি প্রোনাউন? ঠিক আছে, ওগুলো কি প্রোনাউন। এতটুকু বুঝছো সবাই? এই ওয়াসি কই, ওয়াসিউদ্দিন, ওয়াসি কই? ওয়াসি তোকে কি বললাম, তোর চেহারা মোবারক দেখাইতে বললাম না আমি? চেহারা মোবারক, হ্যাঁ চেহারা মোবারক দেখাইলি না? তারপর পরেরটা আসি, লজ্জা লাগতেছে? লজ্জা লাগতেছে নাই? তারপরে সাবজেক্ট যখন সেকেন্ড পারসন হবে, দেখো সাবজেক্টটা যখন সেকেন্ড পারসন হবে, সেকেন্ড পারসন হবে এবং পজিটিভ লিখো। সাবজেক্ট যখন সেকেন্ড পারসন এবং পজিটিভ, তখন আমরা সেন্টেন্সের শুরুতে মেইন ভার্বের সাহায্য নিব, অথবা মেইন ভার্বের সাহায্যকারী বা ডু ডাজ ডিড এর সাহায্য নিব। ওকে, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো, ইউ ডু দা ওয়ার্ক, কাজটি করো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন সেকেন্ড পারসন থাকে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন সেকেন্ড পারসন থাকবে, ইন্টারেটিভ করার ক্ষেত্রে, ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা সেকেন্ড পারসনটাকে উঠিয়ে ফেলবো, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন উজ্জ থাকে। উজ্জ মানে বুঝো? সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকে। সাইলেন্ট থাকে মানে কি? গোপনে থাকা, মানে সে গোপনে থাকবে, তাকে লেখার দরকার নাই, দেখেই আমরা বুঝে নিব যে সে আছে কিন্তু গোপনে, অশরীরী, যেটাকে বলা অশরীরী। ঠিক আছে, সে আছে গোপনে, অশরীরী। ক্লিয়ার? यस স্যার। ইয়েস স্যার। তাহলে অ্যাসার্টিভ আছে ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। ইম্পারেটিভ আছে ডু দা ওয়ার্ক, কাজটি করো। তো এখানে কি আমি ডু ইউটা লিখছি ইম্পারেটিভে? না, ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন লিখতে হয় না, এটা গোপন থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন লিখতে হয় না, সেটা কি থাকে? গোপন থাকে, অশরীরী, তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ঠিক আছে, তাকে দেখা যায় না, তা কি করা যাবে? অনুভব করা যাবে। এই লিখছো এটা? ইয়েস স্যার। তাহলে ডু দা ওয়ার্ক, মেইন ভার্ব, এখানে মেইন ভার্বটা কি? ডু না, এখানে কিন্তু ডু সাহায্যকারী ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। ডু দা ওয়ার্ক, কাজটি করো।
তারপর রুল 5 দেখো, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং নেগেটিভ লিখো, সাবজেক্ট সেকেন্ড পারসন এবং নেগেটিভ। লিখছো সাবজেক্ট সেকেন্ড পারসন এবং নেগেটিভ। ইয়েস স্যার। দেখো, ইউ শুড নট প্লে ক্রিকেট, তোমার ক্রিকেট খেলা উচিত নয়। ইউ শুড নট প্লে ক্রিকেট মানে তোমার ক্রিকেট খেলা উচিত না। ওকে, লেখা শেষ। ইউ শুড নট প্লে ক্রিকেট মানে তোমার ক্রিকেট খেলা উচিত না। তাহলে এখানে ইউটা সেকেন্ড পারসন এবং সেন্টেন্সটা নেগেটিভ। তাহলে এভাবে যখন নেগেটিভ থাকবে এবং সেকেন্ড পারসন, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন লিখতে হয় না, সেটা গোপন থাকে, উর্দু থাকে না। তাহলে আমরা সেটা লিখলাম না। ডোন্ট প্লে ক্রিকেট, ক্রিকেট খেলো না, ডোন্ট প্লে ক্রিকেট। ওকে, যেহেতু নেগেটিভ আমরা এখানে ডোন্ট হেল্প নিব। ইয়েস স্যার। যেটা ডোন্ট প্লে ক্রিকেট, অলওয়েজ প্লে ফুটবল। যেহেতু এটা তোমার কি বলে নেগেটিভ সেন্টেন্স, আমরা ডোন্ট এর হেল্প নিব। ওকে, ইয়েস স্যার। এখানে এই চারজন খেলোয়াড় দেখতেছো, চারজন। Yes, sir. জি স্যার। এদের কার কি নাম বলতে পারো? এটা কে? স্যার স্যার আসলে আমি ক্রিকেট নিয়ে তেমন থাকি না স্যার, ফুটবলের নাম বলতে পারবো, ফুটবলের প্লেয়ারদের নাম দেখি, হ্যাঁ, ক্রিকেট তেমন দেখি না। বলো এখন কালকে বাংলাদেশে স্যার, বলো। কালকে বাংলাদেশে ইন্ডিয়া দুইটা খাইছে স্যার, বাংলাদেশে দুইটা ইন্ডিয়া খাইছে, গান হারিয়ে গেছে। ইন্ডিয়া থেকে দুইটা খাইছে, তাই। একদম বাজে খেলা দিছে বাংলাদেশ কালকে। লাস্টের দিকে হারিয়ে। এই রুলসটা লিখো। নেভার। এই রুলসটা পরীক্ষায় আসে, ঠিক আছে? যখন নেভার থাকবে, ইয়েস স্যার। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেভার থাকবে তখন কি করবা? এই রুলসটা পরীক্ষায় আসে। নেভার। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেভার থাকে তখন কি করবে? এই শাইলা লিখতেছি, শাইলা। ইয়েস স্যার, আমি সব লিখে ফেলছি। ও, ভালো। তাহলে শেষ। সিফাত হোসেন। ক্লাস 8 এর স্টুডেন্ট গুলো এমনিতে ভালো স্যার। হ্যাঁ, অনেক ভালো। সিফাত হোসেন লিখছো? সিফাত হোসেন। তোমাদের কিন্তু পরীক্ষা হবে, বুঝছো? গত বছর তো অটো পাস দিয়ে দিছে, এবছর সুযোগ নাই, এবছর পরীক্ষা হবে। পরীক্ষা নেবে স্যার? হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে, এজন্য অটো পাসের আশায় বসে থেকো না। না, ওটা বাসায় আছে কেন বলতে হবে স্যার, ঠিক আছে? চেষ্টাতে করতেছি স্যার। বাসায় বসে লেখাপড়া করো। তাহলে নেভার লিখছে সবাই না? তাহলে পুরোটা एग्जांपल সহ লিখবে। অ্যাসার্টিভ সেন্টেন্স শোনো, এখন বোঝার চেষ্টা করো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নেভার থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকবে? নেভার থাকবে। নেভার। নেভার শব্দের অর্থ কখনো না। নেভার অর্থ কি? কখনো। দেখো না, ওই তোমরা সিনেমায় দেখো না, বাংলা সিনেমায় বা হিন্দি সিনেমায় নায়িকার বাবা বলেন নো নেভার, কখনো না। নো নেভার। নো নেভার, নেভার কখনো না। কখনো না। নো মানে কি? না। নেভার মানে কখনো স্যার না। বেশিরভাগ নায়িকার বাবা বলে, বেশিরভাগ। আর নায়িকার বাবা কেন বলে? যে ওই ছেলের সাথে বিয়ে দিবে না, ঠিক আছে? এই কারণে বলে। ছেলেটাকে দিচ্ছে না আর কি স্যার। তো নায়িকার ম্যাক্সিমাম নায়িকার বাবা বলে না, তো নো নেভার। তো ছোটবেলায় আমরা যখন ওই ছোট ছিলাম, তো প্রাইমারিতে পড়তাম, এগুলো শুনে তাকিয়ে থাকতাম, বুঝতাম না, কথা বুঝতে পারছি। তো হাই স্কুল উঠার পর না বুঝতে পারলাম যে এটা আসলে একটা নেগেটিভ ওয়ার্ড। নো মানে না, আর নেভার মানে কখনো না। কখনো না মানে এটা দ্বারা আরো বেশি জোর বোঝায়। নেভার দ্বারা কি বোঝায়? আরো বেশি এমফাসাইজ, আরো বেশি এমফাসাইজ, জোর বোঝায়। কথা বুঝতে পারছিস? Yes, sir. यस স্যার। তাহলে এই নেভার যখন যে সেন্টেন্সে থাকবে, ওই সেন্টেন্সটাও কি নেগেটিভ, কারণ এটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে না? তাহলে এক্ষেত্রে যখন আমরা ইম্পারেটিভ করব, নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু করব। নেভার গেট আপ দা ট্রেন, কখন ট্রেনে উঠো না, বিশেষ করে সামনে উঠো না, এমন অবস্থা হবে কেটে কুটে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নেভার থাকলে কি আমরা ইম্পারেটিভ করার ক্ষেত্রে নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু করব। নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু করব। ওকে,
এখন আসি আমরা অপারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে অপারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এটি একটু তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। সময় যেহেতু আর আছে 10 মিনিট, অটোমেটিক্যালি লাইন কেটে যাবে। কথা বুঝতে পারছো? দ্রুত লিখো অ্যাসার্টিভ টু অপারেটিভ, লিখো খাতায় লিখো অ্যাসার্টিভ টু Yes, sir. স্যার লিখতেছি। অ্যাসার্টিভ টু অপারেটিভ। Allah will help. অ্যাসার্টিভ টু অপারেটিভ লিখছো? Yes, sir. Yes, sir. অ্যাসার্টিভ টু অপারেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখো আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ সহায়ক হবে। আল্লাহ উইল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সহায়ক করবে। ওকে, আল্লাহ উইল হেল্প ইউ মানে কি আল্লাহ তোমাকে সাহায্য করবে, তোমার সহায়ক হবে। বুঝছো? Yes, sir. Yes, sir, লেখা শেষ। তাহলে এটাকে অপারেটিভ লিখলে কি হবে? মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ। এখন বলা স্যার উইল গেল কোথায়? অনেকে বলবে স্যার উইল গেল কোথায়? এই উইলের পরিবর্তে মে হইছে। ঠিক আছে, উইলের পরিবর্তে sir. কি হইছে? মে হইছে। আর দ্বিতীয়ত হচ্ছে অপারেটিভ সেন্টেন্স মানে মে থাকবে। অপারেটিভ সেন্টেন্স মানে কি? সেখানে মে থাকবে। মে থাকলে তুমি মনে করবা সেটা অপারেটিভ সেন্টেন্স। মে একটা সেন্টেন্সের শুরুতে যদি মে থাকে তাহলে তুমি মনে করবে কি এই সেন্টেন্সটা অপারেটিভ সেন্টেন্স। ওকে, ওয়াসিউদ্দিন লিখতেছিস? বুঝতেছিস? Yes, sir. ওকে, ঔষি দে, তুমি বুঝতেছো? হ্যালো, তারপরে আওয়ার প্রাইম মিনিস্টার উইল লিভ লং, আওয়ার প্রাইম মিনিস্টার উইল Live লিভ long. লং মানে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। এটার অর্থ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। আওয়ার প্রাইম মিনিস্টার উইল লিভ লং, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক। তাহলে কোন সেন্টেন্সে যদি লিভ লং থাকে, অপারেটিভ করার ক্ষেত্রে লিভ লংটা শুরুতে বসবে। অপারেটিভ করার ক্ষেত্রে লিভ লংটা শুরুতে বসবে। কথা বুঝতে পারছো? Yes, sir. Yes, তাহলে sir. আমরা শুরুতে কি লিখবো? লিভ লং আওয়ার প্রাইম মিনিস্টার, Long আমাদের live- প্রাইম মিনিস্টার দীর্ঘজীবী হোক। লিভ লং আওয়ার প্রাইম Sir, মিনিস্টার। live long Sir, নাকি আপনি long long live? live লিখছেন। Long live লিখছেন স্যার আপনি। একই কথা, লং লিভ একই কথা, এটাই বেটার, লং লিভটাই বেটার। ঠিক আছে, Yes, sir. লং লিভ এটাই অ্যাপ্রোপ্রিয়েট। Our prime minister. লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। তাহলে মে যখন থাকবে সেন্টেন্সের শুরুতে সেটা অপারেটিভ সেন্টেন্স। আবার লং লিভ যেটা থাকবে সেটা হচ্ছে কি অবজেক্টিভ, সরি অপারেটিভ সেন্টেন্স। ওকে, Yes, sir. তারপরে এই কাজগুলো তোমরা এখন তুলে নাও, এগুলো বাসায় বসে সলভ করবে। ঠিক আছে, দ্রুত লিখো প্রশ্নগুলো। Yes, sir. এগুলো বাসায় বসে সলভ করবে, নিজে নিজে চেষ্টা করবে নিয়ম অনুসারে। ওকে, Yes, sir. Yes, sir. লিখো 1 মিনিটের ভিতর লিখো। সকাল নাস্তা করি নি তো এনার্জি পাচ্ছি না নাস্তা করতে। লিখছো? Yes, sir. You change the boy. তোমরা ওটা বাসায় বসে সলভ করবে। এখন জাস্ট প্রশ্নগুলো লিখো। ঠিক আছে, Okay, sir. Okay, এখন sir. শুধু প্রশ্নগুলো লিখে রাখো, সলভ বাসায় বসে প্র্যাকটিস করবে, সলভ করবে। Sir, লেখা মা গো, এটা কি নিয়ে লেখে? এই শায়লা, তোর ওখানে কি ভলিউম বেশি নাকি তোর? হ্যাঁ, আমার কান ফাটাই ফেলোস ঘটনা কি? তুই ভলিউম কমা, স্যার, আমি পিসি তে ক্লাস করতেছি তাই এইভাবে আসতেছে সাউন্ড। একটু কমাই দে স্যার, তাহলে। ওখানে একটু কমা, আমি তো কমা। পিসিতে করতে স্যার আমার টাকা না একটু ভলিউম কমাই বললে স্যার হয়ে যায়। তুই কমিয়ে দে, ভলিউমটা কমিয়ে দে, আমার কানের পর্দাটা ফেটে যাবে বেটা। যে কয় টাকা বেতন পাই এই এই টাকা দিয়ে কানের ট্রিটমেন্ট করতে পারবো? কানের চিকিৎসা করতে যাবে গা। হ্যাঁ বল, পারবো? তুই কমিয়ে দে, ভলিউম কমিয়ে দে। স্যার, কমানোই আছে, আমার থেকে আস্তে আস্তে কথা বলতে হবে তাই। খালি একটু আস্তে আস্তে বলিস, ঠিক আছে? মাইক্রোফোনের ইয়াটা স্যার একটু দূর করে কথা বললে হয়ে যাচ্ছে। স্যার স্যার লিখে ফেলছি ক্লাসে। সবাই লিখছো? Yes, sir. তারপরে
ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ইউ ওপেন দ্য ডোর, এটা লিখো, এটা বাসায় বসে করবে। ইউ ওপেন দ্য ডোর, ইউ ডু নট ট্রাই ইট, ইউ উইল বি হ্যাপি, শি মেক্স কফি, শি মেক্স, এটা কি হবে? শি মেক্স কফি, এটাকে ইম্পারেটিভ বললে কি হবে বলো তো? লেট হার মেক কফি, লেট হার মেক কফি, ওকে। উই প্লে টেনিস, ইম্পারেটিভ। লিখছো সবাই? ইয়েস স্যার। Yes, sir. এই তো ঠিক আছে, এখন ঠিক আছে তো। শালা এভাবে এভাবে বলবি, ভলিউম কমিয়ে একটু আস্তে আস্তে বলবি। তারপর বাকিটুকু দেখো। Transform the following sentence as direction. Nahid does not go to school. Our president will live long. You should never tell a lie. দ্রুত লিখো প্রশ্নগুলো। লিখছো? লিখছো সবাই? Yes, sir. তাহলে যারা লিখছো তোমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আর বাকিরা যারা লিখো না তারা তাড়াতাড়ি লিখো, এবং তোমরা এগুলো বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবে। আর সবার কাছে তো সিলেবাস আছে নাকি? হ্যালো, ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। তোমাদের ওই রিটেন পার্ট যে অংশটুকু আছে, কম্পোজিশন, প্যারাগ্রাফ, লেটার, না অ্যাপ্লিকেশন, আমি তো ভাবছিলাম স্কুল খুলবে 13 তারিখ, তারপর তোমাদেরকে একটু পড়াবো, কিন্তু এ তো অনলাইনেই পড়াতে হচ্ছে সারা বছর, না দেখতেছি। তোমরা ওইগুলো সিলেবাস ধরে ধরে এক একটা শিখে নিও এক একজনে, ঠিক আছে? আমি এই গ্রামার পার্টটা যখন ঠিক হবে Okay, sir. তখন আবার ওই রিটেন পার্টটা এটার সাথে সাথে আমি পড়া দেব, রিটেন পার্টটা, ঠিক আছে? এখন আগে গ্রামারটা ঠিক করি, বুঝতে পারছো? জি স্যার। তো আশা করি সবাই, আচ্ছা সবাই তো লিখছো তো নাকি? ইয়েস স্যার। লিখো নাই? লিখো নাই কে? লিখো নাই কে? সবাই লিখছে স্যার। সবাই লিখছো? লিখলে তো সবাই ভালো। লিখছে। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ আসলে স্যার থাকবে। এই স্টুডেন্টগুলো আসলে ভালো স্যার। হ্যাঁ, তোমরা অনেক ভালো, কিউট, গুড বয়, ঠিক আছে? ইয়েস। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে? জি স্যার। আমার সামনে তোমার ওই পরীক্ষা আছে তো অনেকগুলো, লেখাপড়া করতেছি গুরু বসে, আমার জন্য একটু দোয়া করবা, ঠিক আছে? ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। Namaskar. আসসালামু আলাইকুম।